I'm going to record the class. Okay, so at the very beginning of the class, এর অর্থ হলো একেবারে ক্লাসের শুরুতেই। At the very beginning of the class, যে কোনো কিছু শুরুতেই, ধরেন আপনি কোনো একটা প্রোগ্রামে আছেন, সেখানে বলতে পারেন at the beginning of the program। হ্যাঁ, এই ফ্রেজটা একটু মনে রাখবেন। at the beginning, এই যে beginning of the class। এবার এই ক্লাসের জায়গায় যে কোনো জিনিস আপনি বসাতে পারেন। of the program, of the meeting। ওকে, সো at the beginning মানে কি ক্লাসের শুরুতে। ওকে, তাহলে আমাদের কি আছে, কিছু ওয়ার্ড মিনিংস আছে। ওয়ার্ড মিনিং গুলো আগে একটু পড়ে ফেলতে হবে। আজকে বিশাল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অনেক কিছু জানার আছে আজকের চ্যাপ্টারে। হ্যাঁ, বেশ বড় সড়ো চ্যাপ্টার। সো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার ট্রাই করবেন। কেমন? সবাই একটু বলেন দেখি আমার সঙ্গে, অপোজ আপত্তি করা। অপোজ অফোর্স হ্যাঁ, অফোর্স না আপত্তি না, করা। মাইক্রোফোন অফ থাকুক। তাহলে আবার কথা রিপিট হবে। একটু পরে আমার সঙ্গে বলেন, আমি একটু পরে মাইক্রোফোন অন করতে বলবো। বলেন অপোজ আপত্তি করা। অপোজ অপোজড অপোজড। অর্ডার আদেশ করা। অর্ডার অর্ডারড অর্ডারড। পেই প্রদান করা। পেই মানে কোনো কিছু দেওয়া, যেমন টাকার ক্ষেত্রে আমরা পেমেন্ট করি, তাই না? সো পেই মানে হচ্ছে প্রদান করা। সো পেই, পেইড, পেইড। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আপনি দেখে থাকেন লেখা থাকে পেই ফার্স্ট, মানে আগে দিন। আরেকটা উচ্চারণ আপনাদেরকে একটু মনে করায় দিই, যদিও আপনি জানেন। রেস্টুরেন্ট, এটা সঠিক উচ্চারণটা কি হতে পারে একটু বলেন দেখি। রেস্টুরেন্টের সঠিক উচ্চারণ কেউ কি জানেন? রেস্টুরেন্ট। না। আর আর কেউ জানেন? আর কেউ জানেন? এটা হবে রেস্টুরেন্ট। একটু খেয়াল করেন কি বললাম, রেস্টুরেন্ট। এই যে রেস, এই যে ট দিলাম, রেস ওকার দিলাম। সরি, এটা এমন হলো কেন? ওকে, এই যে ট্রন্ট, এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্ট বলি, অনেকে রেস্টাউরেন্ট বলে ভুল করে। এটা হবে রেস্টুরেন্ট। আচ্ছা, ঠিক আছে, লেসনে আবার ফিরে গেলাম। এবার বলেন তো দেখি, পারমিট অনুমতি দেওয়া। পারমিট অনুমতি দেওয়া। পারমিট, পারমিটেড, পারমিটেড। এবার বলেন রিসিভ গ্রহণ করা। রিসিভ, রিসিভড, রিসিভড। রিমুভ মানে অপসারণ করা, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। রিমুভ ইট ফ্রম দ্য প্যারাগ্রাফ। অথবা একটা লাইন দেখলেন, সো আপনি বলছেন রিমুভ দিস লাইন অথবা ওয়ার্ড, রিমুভ দিস ওয়ার্ড ফ্রম দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে এই ওয়ার্ডটা রিমুভ করে দাও। তাহলে রিমুভ, রিমুভড, রিমুভড। রিপেয়ার মানে মেরামত করা। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। রিপ্লাই মানে উত্তর দেওয়া, অনেকে ভুল করে রিপ্লে বলে ফেলে, এটা রিপ্লাই হবে। রিপ্লাই মানে উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। রিজেক্ট মানে বাতিল করা, বাদ দেওয়া। রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড। স্মেল গন্ধ নেওয়া। স্মেল, স্মেল্ট, স্মেল্ট। সবাই একটু ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে ফেলেন এবং মাইক্রোফোনগুলো ওপেন করে দ্রুত ৫ বার করে পড়ে ফেলেন প্রত্যেকটা লাইন। পড়েন দেখি। অপোজ আপত্তি করা, অপোজ, অপোস্ট, অপোস্ট, অপোজ আপত্তি করা, অপোজ, অপোস্ট, অপোস্ট। পড়ে ফেলি সবাই প্লিজ। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, অপোজ আপত্তি করা, অপোজ, অপোজ, অপোজ। অপোজ আপত্তি করা। অপোস্ট অপোস্ট আপত্তি করা। অপোস্ট 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 অর্ডার আদেশ করা। ৫ বার, অর্ডার ৫ বার, অর্ডার অর্ডার ৫ বারের কমে না প্লিজ। ৫ বারে কমে পড়বেন না। হ্যাঁ, ৫ বার করে পড়বেন। পড়েন তো দেখি। হ্যাঁ, পড়েন এবার। ওকে, স্টার্ট। পড়েন। অপোজ আপত্তি, অপোজ অপোজ, অপোজ, আপত্তি অপোজ। করা। অপোজ অপোস্ট আপত্তি করা। অপোস্ট 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 আপত্তি করা। অপোস্ট আপত্তি করা। অপোস্ট 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 আপত্তি করা। অপোস্ট 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 অপোজ অর্ডার আদেশ করা। অর্ডার 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 আদেশ করা। অর্ডার 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 আদেশ আদেশ করা। করা। অর্ডার 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 আদেশ করা। অর্ডার 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 আদেশ করা। অর্ডার অর্ডার আদেশ অর্ডার করা। অর্ডার সেই অর্থ প্রদান করা। সেই অর্থ প্রদান অর্ডার করা। করা। অর্ডার 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 আদেশ করা। সেই অর্থ প্রদান করা। সেই অর্থ প্রদান করা। পেইড সেই অর্থ প্রদান করা। সেই মানে সেই প্রদান অর্থ করা। প্রদান করা। সেই অর্থ পেই প্রদান করা। হ্যাঁ, সেই পড়েন পড়েন সবাই পড়েন প্লিজ। ফার্মিট পড়েন সবাই পড়েন। পারমিট ফার্মিট ফার্মিট অনুমতি দেওয়া। ফার্মিটেড ফার্মিটেড ফার্মিট অনুমতি দেওয়া। ফার্মিটেড ফার্মিটেড ফার্মিট অনুমতি দেওয়া। ফার্মিটেড ফার্মিটেড ফার্মিট অনুমতি দেওয়া।
পারমিট মানে অনুমতি, পারমিটেড রীতিমত গ্রহণ করা, রীতিমত পারমিটেড গ্রহণ করা, পারমিটেড রীতিমত পারমিটেড গ্রহণ করা, রীতিমত গ্রহণ করা, রীতিমত গ্রহণ গ্রহণ করা, করা, রিসিভড রিসিভড অপসারণ করা, রিমুভ অপসারণ করা, রিমুভ অপসারণ করা, রিমুভড অপসারণ করা, রিমুভ রিমুভড রিপেয়ার মেরামত করা, করা, রিপেয়ার রিপেয়ার মেরামত করা, রিমুভ রিপেয়ার রিমুভ রিপেয়ার উত্তর দেওয়া, রিসাইট উত্তর দেওয়া, উত্তর দেওয়া, রিসাইট উত্তর দেওয়া, রিসাইট উত্তর দেওয়া, রিসাইট বাতিল করা, বাতিল করা, বাতিল করা, বাতিল করা, বাতিল করা, গন্ধ নেওয়া, গন্ধ নেওয়া, গন্ধ নেওয়া, গন্ধ নেওয়া, স্মেল, গন্ধ নয়, স্মেলড। আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখা যাচ্ছে না ওটায়? হ্যাঁ, কি দেখা যাচ্ছে না ভাই স্ক্রিন? আচ্ছা আমি দিয়ে না দিচ্ছি। স্যার, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি এক দেখা মিনিট। যাচ্ছে স্যার। আচ্ছা অনেকের ওই যে নেটের প্রবলেম থাকে, তো আমি পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই, জাস্ট 1 মিনিট। ওকে, আজকের লেসনটা কিন্তু বেশ বড় সড়ো এবং বুঝতে হবে, হ্যাঁ, খুব বোঝার বিষয় আজকে। যে কোথায় দিলাম, আচ্ছা একটু, আজ নেটের অবস্থা ভালো না, হ্যাঁ, মাঝে মধ্যে খুব উইকনেস দেখাচ্ছে। আচ্ছা লক্ষ্য করেন এবার আজকের যে লেস পাঠিয়ে দিয়েছি, যারা দেখতে পাচ্ছেন না তারা একটু দেখে নেবেন সেখান থেকে। ওকে, সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। আজকে আমাদের ব্যবহার হচ্ছে উড। আচ্ছা, উডের ব্যবহার অনেক, তার মধ্যে আমি শুরু করছি। প্রথমটা হচ্ছে ভার্বের যে ফিউচার উইল আছে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ওকে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। একটু লক্ষ্য করেন এই যে কিভাবে হলো এই কথাটা। যেমন আমি একটা বাংলা সেন্টেন্স লিখি যে আমি বলেছিলাম যে তুমি আসবে, যে তুমি আসবে। ওকে, বলেন তো দেখি লাবলু ভাই, এটার ইংলিশটা কি হতে পারে? তুমি বলেছিলে যে তুমি আসবে, কি হবে? আমি বলেছিলাম যে তুমি তুমি আসবে, বলেছেন, হ্যাঁ, কি হতে পারে? আমি আমি বলেছিলাম বলেছিলাম, হ্যাঁ, বলেন আই, আই উড। না, আই উড হবে না, উড হবে পরে, এই যে আসবে। বাট তার আগে দেখেন, আমি বলেছিলাম আই সেইড দ্যাট, আই টোল্ড, না, অথবা আই সেড, টোল্ড হবে, টোল্ডের পরে যদি কোনো ব্যক্তি থাকে। যেমন আমি তোমাকে বলেছিলাম, তখন টোল্ড ব্যবহার করবেন। আর কোনো এখানে অবজেক্ট না থাকলে সরাসরি সেইড ব্যবহার করবেন। সো আই সেইড স্যার দ্যাট। এখানে কি টকড বলা যাবে? টকড না, আই এখানে থকড না, আই দ্যাট। টকড না, আই টকড বলতে পারবেন না। আচ্ছা কেন বলতে পারবেন না আমি বলছি। আই সেইড দ্যাট ইউ উড কাম। না, আরে এই যে, তাহলে আমি একটু আলোচনা কি করছি। করে? সেই মানে হচ্ছে কোনো কিছু বলা। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। জি, মাইক্রোফোনগুলো অফ করে ফেলবেন। আমি একটু বুঝাইনি ভাই, লাবলু ভাই। ওকে, তারপর আবার আপনার কাছে আমি আসতেছি, হ্যাঁ? সবাই একটু মন দিয়ে শোনেন। আচ্ছা, সে মানে কোনো কিছু বলা, কোনো কিছু উদ্ধৃতি দেওয়া। যেমন আমি বলি, বা আমি এই বিষয়ে বলি, অর্থাৎ একা কোনো কিছু, কোনো বিষয়ে উদ্ধৃতি দিচ্ছেন, কোনো বিষয়ে বর্ণনা করছেন, কারোর বিষয় বলতেছেন, সেই ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি। যেমন আমি তোমার সম্পর্কে বলি, আই সে অ্যাবাউট ইউ। ওকে, তার মানে এই সেটা ব্যবহার করছেন বর্ণনামূলক কোনো কিছুর ক্ষেত্রে। এবার টক, ইন জেনারেলি টক হচ্ছে কারোর সঙ্গে কথা বলা। ওকে, যেমন আই টক টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম, আই টক টু ইউ। এর অর্থ হচ্ছে আপনি কারোর সাথে মত বিনিময় করছেন, কারোর সঙ্গে ইনস্ট্যান্টলি আপনি কথা বলতেছেন। এখানে কেন হবে না? কারণ এখানে ইনস্ট্যান্টলি কোনো কথা না, এ অতীতে ঘটে গিয়েছে, সেই কথাগুলোর একটা বর্ণনা দিচ্ছেন আপনি, এই কারণে সে বলতে হবে। ওকে, টক হলো কি বললাম, আপনি ইনস্ট্যান্টলি কারোর সাথে কথা বলতেছেন, সেই ক্ষেত্রে টক ব্যবহার করলেন। স্পিক মানেও কারোর সঙ্গে কথা বলা, এটাও টকের মতোই, কিন্তু স্পিকের আর একটা ব্যবহার আছে। আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজকে উল্লেখ করেন, তাহলে আর কোনো সেই টক বা টেল ব্যবহার করা যাবে না। ল্যাঙ্গুয়েজের কথা বলতে স্পিক ব্যবহার করতে হবে। যেমন আই স্পিক ইন ইংলিশ, এই যে আমি ইংরেজিতে কথা বলি, তার মানে এখানে টক বা সেই বলা যাবে না। কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাইলে আপনাকে স্পিক ব্যবহার করতে হবে।
আচ্ছা গেল। এরপর কারো সাথে কথা বলার ক্ষেত্রেও আপনি স্পিক ব্যবহার করতে পারেন, যেমন আই টকড, অথবা আচ্ছা এখানে টক দিই, অথবা এখানে দিলেন কি আই স্পিক, স্পিক দেন সমস্যা নেই, আমি তোমার সাথে কথা বলি। আচ্ছা এরপরে গেল কি টেল, টেল মানেও কিন্তু বলা, ওকে, কিন্তু টেলের ক্ষেত্রে এটাও আপনি টেলের ক্ষেত্রে এখানে এই যে এই সেন্টেন্সটা দেখেন, এই ক্ষেত্রে আপনি টেল ব্যবহার করতে পারবেন, কিন্তু টেলের পরে অবশ্যই আপনার একটা অবজেক্ট প্রয়োজন হবে, অবজেক্ট ছাড়া আপনি টেল ব্যবহার করতে পারছেন না। সো আই টোল্ড ইউ দ্যাট আই উড কাম, অর্থাৎ আমি তোমাকে বলেছিলাম যে তুমি আসবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমি প্রয়োজনে এটার একটা ক্লিপ দেবো স্যার আপনাদের। বুঝতে হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে কি হলো, আমি স্যার, বলেছিলাম যে তুমি, হ্যাঁ বলেন। কেউ যদি বলে যে তুমি আমার সাথে ইংলিশে কথা বলো, তখন কি স্পিকিং এর কথা বলা লাগবে, জি টেল জি বলা জি যাবে না? অবশ্যই, হ্যাঁ ওই যে ভাষায় বলতেছেন তাহলে স্পিক হবে অবশ্যই, অন্য কোনো বলা ব্যবহার করতে পারবেন না তখন। স্পিক ইন ইংলিশ উইথ মি, ওকে, তখন থ্যাংক ইউ স্পিক স্যার। ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানে একটু বুঝায় বিষয়টা বোঝেন। আমি বলেছিলাম যে এখানে দুইটা পার্ট আছে, তুমি আসবে। দেখেন তুমি আসবে বলতে তো আমরা জানি উইল হবে ফিউচারের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা অতীত কালের একটা বাক্য, ঘটনা ঘটে গেছে অতীতকালে, এই কারণে উইল এর পাস্ট ফর্ম উড ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, এখানে আপনি উইল ব্যবহার করলে কিন্তু ভুল হবে। সো আই সেইড দ্যাট ইউ উড কাম, আমি বলেছিলাম যে তুমি আসবে। ওকে, তাহলে কি হলো, এখানে উড অর্থ আপনার উইল এর পাস্ট ফর্মটা ব্যবহার করলেন। আবার যেমন সে বলেছিল যে সে একটি শার্ট কিনবে, হি সেইড দ্যাট হি উড বাই আ শার্ট। তারা বলেছিল যে তারা একটি মোবাইল ফোন কিনবে, দে সেইড দ্যাট দে উড বাই আ মোবাইল ফোন। তাহলে উডের একটা একটা ভালো ব্যবহার আমরা দেখলাম। সেকেন্ড ব্যবহার দেখেন, আপনি যদি ওকে কাউকে যদি অতিরিক্ত সম্মান দিয়ে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, আপনি কি আমার নামটা, আপনি কি আমাকে একটু আপনার নামটা বলবেন। তো এই ক্ষেত্রে কিন্তু এরম কি যেন অতীতকালের উড ব্যবহার হচ্ছে না, এটা কিন্তু প্রেজেন্টে, অর্থাৎ আপনি পোলাইট সুরে কাউকে বলতেছেন যে ভাই আপনি কি আপনার নামটা একটু বলবেন। ওকে, অথবা আপনি মিটিং এ আছেন, কথা শুনতে পারছেন না আপনার বসের, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বস আর একটু জোরে বলবেন। সো সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব, এই যে উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ স্পিক লাউডলি। এই যে তখন আপনার বস কিন্তু মন খারাপ করবে না যে সে আমাকে হুকুম করতেছে, বরং আপনি যে রিকোয়েস্ট করলেন এটা তিনি বুঝতে পারলেন। উড ইউ প্লিজ স্পিক লাউডলি, আপনি কি বস আর একটু একটু জোরে কথা বলবেন। তো সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করলাম। তো উডের আরেকটা ব্যবহার গেল। উডের আরেকটা ব্যবহার দেখেন, আপনি যদি কাউকে কোনো কিছু মনে না করতে বলেন যে বস একটু জোরে কথা বলতে কি কিছু মনে করতেন, হ্যাঁ কথা তো শুনি না বস, সেই ক্ষেত্রে আপনি এই উডের সাথে আরেকটা বিষয় ইউজ করতে হবে, উড ইউ মাইন্ড। এই যে মাইন্ড, এখানে প্লিজ বাদ, স্পিকিং লাউডলি, এই অর্থাৎ যদি কাউকে কোনো কিছু মনে করার ক্ষেত্রে কিছু বলতে চান যে বস একটু জোরে বলতে কিছু মনে করবেন, তখন মাইন্ড ব্যবহার করবেন। অথবা আপনার নামটা বলতে কি ভাই কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম, তাহলে এই ক্ষেত্রে এই যে দিলাম প্লিজ বাদ, বাদ দিয়ে আইএনজি যুক্ত হলো টেলিং। ওকে, তাহলে আরেকটু সারসংক্ষেপে বলছি, উইল হচ্ছে, সরি উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড, আমি বলেছিলাম আই সেইড দ্যাট ইউড কাম। এরপর দেখেন উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, উড ইউ প্লিজ স্পিক লাউডলি, আপনি বাসায় আপনার আম্মাকে বলতে পারেন মা উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, অথবা বাবাকে বলতে পারেন উড ইউ প্লিজ গিভ মি সাম মানি, যাকে আপনি রেসপেক্ট করতেছেন অতিরিক্ত। এবার কোনো কিছু মনে না করার ক্ষেত্রে স্যার, উড ইউ আসসালামু মাইন্ড প্লাস আলাইকুম। ভার্ব আইনজি যুক্ত করবেন, ব্যাস। জি, স্যার কেউ- কিছুই দেখা যাচ্ছে না, স্ক্রিন কিছুই দেখা যাচ্ছে না। কিছু দেখা ম্যাম, তাহলে কেটে আবার ঢোকেন দেখি, কেটে আরেকবার ঢোকেন তো, নেট এত প্রবলেম কেন আমার এখানে, তো আমি ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, যে নেট আপনি কেটে আবার ঢোকেন। ও বাকি যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি জি স্যার স্যার, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই ম্যামের ওখানে হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার আমরা মেন লেসনে ঢুকবো, এবার ঝড়ের বেগে কিছুক্ষণ পড়বো, এরপর উড নিয়ে আরো কিছু আলোচনা আছে। আচ্ছা এবার দেখেন তাহলে আই উড, এবং এবার আমরা যে লেসনটা শিখবো আমাদের অতীতের অতীতের অভ্যাস, যেটা এখন আর নেই। অতীতকালে আপনি কোনো কিছু করতেন, বাট নাও ইউ হ্যাভ অলরেডি লেফট দ্যাট হ্যাবিট, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট হ্যাবিট এনিমোর, অর্থাৎ ওই হ্যাবিটটা আপনার আর নেই, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। সো আই উড রাইট মানে কি আমি লিখতাম। এখানে আবার অনেকের প্রশ্ন থাকে যে স্যার লিখতাম আর লিখতে পারতাম কি এক,
না, আমরা কিছুদিন আগে দেখেছি কুড মানে পারতাম, তাই না? যেমন আমি কোনো কিছু করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতাম। আর এটা কিন্তু সরাসরি অভ্যাস। আপনি লিখতাম কিন্তু এখন আর লিখি না। আমি সাঁতার কাটতাম, এখন আর সাঁতার কাটি না। আমি খেলতাম, এখন আর খেলি না। আমি গাইতাম, এখন আর গাই না। ওকে? সো এখন আপনাদের কাজ হচ্ছে এই চার্ট পড়ে ফেলা একদম। ১ম এ রাইট দিয়ে পড়বেন, এরপর সুইম এক, এক করে শেষ করে ফেলবেন। পড়েন দেখি সবাই একসাথে। জি, সবাই পড়ি একটু। আই উড রাইট আমি লিখতাম, উড রাইট আমি লিখতাম, ইউ রাইট তুমি লিখতে, ইউ রাইট তোমরা লিখতে। মাইক্রোফোন ওপেন করে ফেলেন প্লিজ। হি উড রাইট সে আই লিখতো, হি উড উড রাইট সে লিখতো, দে উড রাইট তারা লিখতো, ইট উড রাইট ইহা লিখতো। আই উড সুইম আমি সাঁতার কাটতে, সব করে ফেলেন। ২ মিনিট প্লিজ। রাইট তোমরা পড়েন, পড়েন আই ২ উড মিনিট। রাইট আমি লিখতাম, সে লিখতো I would দে write, আমি লিখতাম, we write, আমরা লিখতাম, you write, তুমি লিখতে, you would write, আই তোমরা উড রাইট লিখতে, আমি লিখতাম, he would write, সে লিখতো, she would write, সে লিখতো, they would write, তারা লিখতো, it would write, ইহা লিখতো, I would sing, আমরা সাঁতার কাটতাম, we would sing, আমরা সাঁতার কাটতাম, we would sing, তুমি সাঁতার কাটতে, you would sing, তুমি সাঁতার কাটতে, you would sing, সে সাঁতার কাটতো, she would sing, সে সাঁতার কাটতো, I would sing, আই উড সাঁতার সুইম কাটতো, আমি I would sing, ইয়া সাঁতার কাটতো। হ্যাঁ, সাঁতার পড়ুন সবাই পড়ি প্লিজ। তো সে I would play, আমি আমি খেলতাম, I would খেলতাম, play, আমি খেলতাম, I would play, আমি খেলতাম, আমরা আমি খেলতাম, আমরা you খেলতাম, you you play, তুমি খেলতে, you would play, তোমরা খেলতে, he would play, সে খেলতো, she would play, সে খেলতো, they would play, তারা খেলতো, it would play, ইহা খেলতো। আই উড I would আমি sing, আমি খেল গাইতাম, we would sing, I আমরা would গাইতাম, we sing, would sing, তুমি গাইতে, you would I sing, would sing, তোমরা আমি গাইতে, he গাইতাম, would you sing, সে would sing, আমরা গাইতো, গাইতাম, you would sing, সেই she would sing, সে গাইতে, you would sing, তারা গাইতো, it would sing, it would sing, ইয়া গাইতো, ইয়া গাইতো। জি, পড়েন, পড়েন। I would read, I would আমি write বলতাম, করতাম, I you would would write, read, আমরা আমি পড়তে, you বলতাম, would write, তুমি পড়তে, you would write, তোমরা পড়তে, he would write, সে পড়তে, আমরা বলতাম, সে পড়তো, she would write, সে পড়তো, they would play, তারা পড়তো, he would write, ইয়া পড়তো। I would work, আমি কাজ করতাম, we would work, আমার কাজ করতে, you would work, তুমি কাজ করতে, you would write, you would work, তোমরা কাজ করতে, he would work, সে কাজ করতো, she would work, সে কাজ করতো, they would work, তারা কাজ করতো, I would I would I work, would ইহা run, কাজ আমি করতো। দৌড়াতাম, I তুমি would run, আমরা পড়তে দৌড়াতাম, we would run, আমরা দৌড়াতাম, you would run, সে তুমি দৌড়াতাম, পড়তো সে উড সে পড়তো দেও you would run, সে দৌড়াতো, ইহা she পড়তো would run, সে দৌড়াতো, you would run, ওয়ার্ক কাজ you করতাম would run, ইয়া আই উড দৌড়াতো। ওয়ার্ক আমি কাজ করতাম I would was, I'm দেখতাম, we was, আমরা দেখতাম, he was, সে দৌড়াতো, they would কাজ করতে ইউ উড তারা ওয়ার্ক দেখতো, she would run, সে দেখতো, he would run, সে উড দেখতো, ওয়ার্ক you তারা would করতো run, সে তো উড তুমি ওয়ার্ক দেখতাম। সে কাজ করতো উড ওয়ার্ক কাজ করতো ওয়ার্ক ইহা কাজ করতো রান মানে দৌড়ানো হ্যাঁ, আই পড়ি। উড রান আমি আমি দৌড়াতাম দৌড়াতাম, হ্যাঁ। উই উড রান দৌড়াতাম ইউ উড তুমি দৌড়াতে ইউ উড রান তোমরা দৌড়াতে হি উড রান তারা দৌড়াতো ইউটিউব রান ইহা দৌড়াতো ওয়াচ আই উড ওয়াচ আমি দেখতাম উই উড ওয়াচ আমরা দেখতাম ইউ উড ওয়াচ তুমি দেখতে ইউ উড ওয়াচ তোমরা দেখতে হি উড ওয়াচ সে দেখতো সে উড ওয়াচ সে দেখতো দে উড ওয়াচ তারা দেখতো ইট উড ওয়াচ তারা দেখতো ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার আমরা নেগেটিভ পড়ব, একটু খেয়াল করেন। উডেন্ট উচ্চারণ হবে উডেন্ট। আমরা অনেকে উডোন্ট বলি, এটা হবে উডেন্ট। আর উডেন্ট রাইট আমি লিখতাম না। এটা পড়ে ফেলেন দেখি। এক নিঃশ্বাসে পড়ে ফেলেন প্লিজ। আই উড রাইট আমি লিখতাম না, উডেন্ট রাইট আমরা লিখতাম না। হ্যাঁ, এটা পড়ে ফেলেন সবাই। আই উড রাইট না I উডেন্ট wouldn't write, আমি লিখতাম না, we would আমরা লিখতাম না, you would তুমি লিখতে না, he would তোমরা লিখতে না, he would সে লিখতো না, she would সে লিখতো না, they would তারা লিখতো না, he would ইয়া লিখতো না। I would sing, আমি সাঁতার কাটতাম না, সাঁতার কাটতাম, you would sing, তুমি সাঁতার কাটতে, you would sing, তোমরা সাঁতার কাটতে, he would sing, সে সাঁতার কাটতো না, she would sing, সে সাঁতার কাটতো না, they would sing, তারা সাঁতার কাটতো না, it wouldn't sing, ইয়া সাঁতার কাটতো না। পড়ি, পড়ি, সবাই পড়ি প্লিজ। হ্যাঁ। I wouldn't play, আমি খেলতাম না, we didn't আমরা খেলতাম না, you wouldn't play, তুমি খেলতে না, না তোমরা খেলতে না, he would হি সে খেলতো না। ড্রিম স্যার স্লাইড চলে গেছে একটু, ও, নেট প্রবলেম আপনাদের ওখানে। হ্যাঁ, আমি আসছে আসছে আবার ও আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলেন, বলেন। হ্যাঁ। ওকে, পড়ে ফেলি দ্রুত। সি উডেন্ট I wouldn't sing, আমি গাইতাম না, I would sing, আমি গাইতাম না, we wouldn't sing, আমরা গাইতাম না, you wouldn't sing, তুমি গাইতে না, he would sing, খেলতাম আই উডেন্ট তোমরা তোমরা গাইতে না, he wouldn't sing, সে গাইতে না, she wouldn't sing, সে গাইতে না, you আমরা wouldn't sing, তারা খেলতাম গাইতো না, ইউ উড he প্লে wouldn't sing, ইয়া গাইতো তুমি না। I খেলতাম wouldn't write, I wouldn't read, আমি পড়তাম না, we would আমরা পড়তাম না, you wouldn't And then I sing, wouldn't, I wouldn't, সে পড়তো না, she wouldn't write, I wouldn't think about it, তারা because now তারা we করতো, he think wouldn't, ইয়া about করতো না। it, you would think
can I you and that can I hear the say that na you would see the they wouldn't think I would not even think and then yeah সে কাজ করতো না শিউরে নেওয়া সে কাজ করতো না শিউরে তারা কাজ করতো না I wouldn't date কাজ আমি করতো বলতাম না না উড়ে date আমরা বলতাম না you would date আমরা ধরতাম না ইউরে না আমরা ধরতাম ইউরে না তুমি ধরতাম ইউরে না তোমরা ধরতাম ইউরে না সে she wouldn't date না আমি দিয়ে দিতাম তারা ধরতাম সে I wouldn't work on the আমি আই আমি কাজ আই করতাম না ওয়ার্ক আমরা কাজ করতাম না you wouldn't date তুমি কাজ করতাম না you আমরা wouldn't কাজ কাজ করতাম না করতাম you না wouldn't date কাজ করতাম না তোমরা কাজ সে কাজ and করতো না work they wouldn't date না তারা কাজ করতো না it wouldn't date কাজ করতো না I wouldn't run না আমি দৌড়াতাম না you wouldn't date না আমরা দৌড়াতাম না you wouldn't date তুমি দৌড়াতো না আমি দৌড়া সে দৌড়াতো না she wouldn't date সে দৌড়াতো না she wouldn't date সে দৌড়াতো না they wouldn't date তারা দৌড়াতো না it wouldn't date রান সে দৌড়াত না দৌড়েন রান ঠিক তারা আছে দৌড়াত না রান আর পার করতে হবে না, থ্যাংক ইউ। এবার নিচে কিছু বাক্য স্যার আছে, হ্যাঁ হ্যাঁ বলুন 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 প্লিজ। স্যার একটু কথা ছিল স্যার, আমি তারপরে আপনার কথা নোট করে লেখা রাখি। স্যার ওই যে একটু আগে বললেন না যে স্পেক, যদি ইংলিশে কথা বলা যায় তাহলে স্পেক হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাষায় টক কথা বললে টক স্পিক এটা, হবে, হ্যাঁ, টক হবে না। টক টক হচ্ছে এটা কারোর তাহলে সাথে, এটা কারোর সাথে কথা এটা বলা। কখন বলবো? এটা কারোর সাথে কথা বলার ক্ষেত্রে টক ব্যবহার করবে না। আই এম টকিং টু ইউ, আমি আপনার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু ভাষার ক্ষেত্রে অবশ্যই স্পিক ব্যবহার করবেন। আচ্ছা, এবার আমরা অনলি এখানে কয়েকটা বাক্য আছে, আমরা জাস্ট মুখের ফ্লুয়েন্সি আমরা ইনক্রিজের জন্য পড়বো। হ্যাঁ, তিন দোকানে 6টা সেন্টেন্স পড়তে আমাদের 3 মিনিট লাগবে। ওকে, প্রত্যেকটা পার্ট 5 বার করে। যেমন উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? 5 বার। উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? ইন ইউর চাইল্ডহুড, তোমার শৈশব, ইন ইউর চাইল্ডহুড, তোমার শৈশব, ইন ইউর চাইল্ডহুড, তোমার শৈশব, ইন ইউর চাইল্ডহুড, তোমার শৈশবে। উডি গো টু স্কুল ইন ইউর চাইল্ডহুড, তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে? উডি গো টু স্কুল ইন ইউর চাইল্ডহুড, তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে? এটা 5 বার পড়বেন। হ্যাঁ, শুরু করেন দেখি, জাস্ট এই 6টা সেন্টেন্স 5 বার প্রত্যেকটা পার্ট। স্টার্ট করি প্লিজ, দ্রুত পড়েন। হ্যাঁ, উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? উডি গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে? উডি গো টু স্কুল তুমি স্কুল উডি তুমি গোটি স্কুল তুমি স্কুল যেতে যেতে উডি গোটি স্কুল তুমি স্কুল যেতে উডি গোটি স্কুল তুমি স্কুলে যেতে উডি গোটি স্কুল যেতে স্কুল যেতে উডি গোটি স্কুল তুমি যেতে স্কুল যেতে ইন ইউর চাইল্ডহুড তোমার শৈশব তোমার ইন ইউর চাইল্ডহুড তোমার শৈশব ইন ইউর চাইল্ডহুড তোমার শৈশব ইন ইউর চাইল্ডহুড তোমার শৈশব ইন ইউর চাইল্ডহুড উডি গোটি স্কুল ইন ইউর চাইল্ডহুড তুমি তোমার উডি স্কুল ইন ইউর চাইল্ডহুড তুমি তোমার শৈশবে স্কুল যেতে উডি গোটি স্কুল ইন ইউর চাইল্ডহুড তুমি তোমার শৈশব স্কুল যেতে শৈশবে স্কুল যেতে উডি গোটি স্কুল ইন চাইল্ডহুড তোমার স্কুল যেতে স্কুল উডি যেতে গোটি স্কুল ইন ইউর চাইল্ডহুড তুমি তোমার শৈশবে হয় স্কুল যেতে হয় উড ইউ when would you go to school তুমি কখন স্কুল যেতে when go to school তুমি কখন স্কুল যেতে when would you go to school in your childhood তোমার শৈশবে in your childhood তোমার শৈশবে when would you go to school in your childhood তুমি তোমার শৈশবে কখন স্কুল যেতে when would you go to school in your childhood তুমি তোমার শৈশবে কখন স্কুল যেতে হয় উড ইউ when would you go to school in your childhood তুমি তোমার শৈশবে কখন স্কুল যেতে when would you go to school in your childhood তুমি তোমার কখন স্কুল যেতে উড go to school in your childhood তুমি তোমার শৈশবে কখন স্কুল যেতে when would you go to school in your childhood তুমি তোমার শৈশবে কখন স্কুল যেতে would you take X 2 ইয়ার্স ago 2 বছর আগে 2 ইয়ার্স would he take exercise 2 years ago সে কি 2 বছর আগে would he take exercise 2 years ago সে কি would you take exercise would you take exercise সে কি ব্যায়াম করতে would you take exercise ব্যায়াম করতে would you take exercise সে কি ব্যায়াম করতে would you take exercise সে কি ব্যায়াম করতে would you take exercise সে কি ব্যায়াম করতে 2 years ago 2 বছর আগে 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 wouldn't you like সে কি 2 বছর আগে ব্যায়াম করতে would you take exercise 2 years ago সে কি 2 বছর আগে পছন্দ করতো না take exercise 2 years would he take বিরিয়ানি পছন্দ করতো না 2 wouldn't বছর আগে ব্যায়াম করতো would he take exercise 2 years ago সে কি 2 বছর আগে করতো না in your would you school like life যখন in your school life
জীবনে ইন ইউর স্কুল লাইফ তোমার স্কুল জীবনে বিরিয়ানি ইন ইউর স্কুল লাইফ, তুমি কি তোমার স্কুল জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? উডন্ট ইউ লাইক বিরিয়ানি ইন ইউর স্কুল লাইফ, তুমি কি তোমার স্কুল জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? Would you আহ, like it to স্কুল লাইফ তোমার স্কুল like জীবনে would you like to তোমার স্কুল জীবনে would you like to উডেন্ট ইউ লাইক বিরিয়ানি ইন ইউর would স্কুল লাইফ, like তুমি তোমার স্কুল জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? উডেন্ট ইউ লাইক বিরিয়ানি ইন ইউর স্কুল লাইফ, তুমি তোমার স্কুল জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? বিরিয়ানি ইন ইউর লাইফ স্কুল লাইফ তোমার স্কুল জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? পছন্দ করতে না? হুইচ ফুড উডন্ট ইউ লাইক খাবার পছন্দ লাইফ করতে তুমি না? তুমি তোমার স্কুল লাইফ জীবনে বিরিয়ানি পছন্দ করতে না? হুইচ ফুড উডেন্ট ইউ লাইক, তুমি কোন খাবার পছন্দ করতে না? হুইচ ফুড উডন্ট ইউ লাইক হুইচ ফুড লাইক হুইচ ফুড লাইক তুমি কোন পছন্দ ইন ইউর স্কুল লাইফ, তোমার স্কুল জীবনে তুমি কোন খাবার পছন্দ করো না? উড়ান হ্যাঁ তুমি কোন খাবার পছন্দ করতে না? উইচ ফুড উড়ান লাইক তুমি কোন খাবার পছন্দ করতে না? উইচ ফুড লাইক ইন ইউর কোন খাবার পছন্দ লাইফ, করতে না? তুমি উইচ তোমার ফুড উড়ান লাইক খাবার তুমি কোন না? খাবার পছন্দ করতে না? হুইচ ইন ফুড স্কুল লাইক তোমার স্কুল জীবনে ইন স্কুল লাইক তোমার স্কুল জীবনে ইন স্কুল লাইক তোমার স্কুল জীবনে হুইচ ফুড লাইক ইন ইউর স্কুল হুইচ লাইফ, ফুড ইজ টু লাইক, লাইক তুমি উইচ হুইচ ফুড ফুড ইজ টু লাইক ইন ইউর স্কুল লাইফ, তুমি তোমার স্কুল জীবনে কোন খাবার পছন্দ করছো? হুইচ ফুড ইজ টু লাইক ইন ইউর স্কুল লাইফ, ওয়ার্ক হার্ড তোমার স্কুল জীবনে কোন খাবার পছন্দ লাইক তুমি লাইক তুমি তোমার স্কুল জীবনে কোন খাবার পছন্দ করতে না? উইচ ফুড উড ইউ লাইক তোমার স্কুল জীবনে কোন তোমার খাবার স্কুল জীবনে পছন্দ কোন করতে না? খাবার পছন্দ করতে না? উইচ ফুড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড, উডেন্ট ইউ ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করতো না? উডেন্ট ইউ ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করতো? উডেন্ট ইউ ওয়ার্ক টু হার্ড, আর্ন কঠোর পরিশ্রম করতো না? উডেন্ট ইউ ওয়ার্ক হার্ড, আর্ন মাছ অনেক টাকা উপার্জন করে, টু আর্ন ওয়ার্ক হার্ড সে কত পরিশ্রম করতে না? উইচ হি ওয়ার্ক হার্ড সে অনেক কত টাকা পরিশ্রম করতে না? উপার্জন উইচ করে, হি ওয়ার্ক টু হার্ড সে আর্ন কত পরিশ্রম মাছ করতে না? মানে উইচ হি অনেক টাকা ওয়ার্ক উপার্জন হার্ড করে, সে টু কত আর্ন পরিশ্রম করতে না? মাছ মানে উইচ হি ওয়ার্ক হার্ড সে কত পরিশ্রম টাকা করতে না? উপার্জন করে, টু টু আর্ন আর্ন মাছ মানে কত অনেক করতে না? টু টু ওয়ার্ক আর্ন মাছ মানে অনেক টাকা মাছ উপার্জন মানে করে। অনেক টাকা উপার্জন করে, মাছ মানে অনেক টাকা উপার্জন উডেন্ট করে। হি টু আর্ন মাছ মানে ওয়ার্ক হার্ড, অনেক উডেন্ট হি ওয়ার্ক হার্ড টু মাছ, টাকা উপার্জন করে। আরো টু আর্ন মাছ বেশি মানে টাকা অনেক টাকা টু উপার্জন আর্ন করে। মাছ মানে ডেন্ট হি ওয়ার্ক উডেন্ট হি হার্ড টু ওয়ার্ক হার্ড টু আর্ন মাছ মানে সে কি কঠোর পরিশ্রম করতো না? ওয়ার্ক হার্ড আরো বেশি টাকা টু উপার্জন আর্ন করতো? মাছ মানে টাকা উপার্জন করতে। টাকা অবশ্যই পছন্দ করতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর পড়তে হবে না, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেকক্ষণ চেষ্টা করেছেন, মাইক্রোফোনগুলো এবার অফ করে ফেলবেন। হ্যাঁ, শুরুতেই আপনাদের দুটো অপশন দিচ্ছি, বাংলা টু ইংলিশ আর অনলি ইংলিশ। হ্যাঁ, দুটোর যে কোনো একটা অপশন আপনারা দিবেন, যার যেটা ভালো লাগে। ওকে, সো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের কাছে আসছি। শুরুতেই জাসেদুল ভাই, আপনার জন্য বাংলা টু ইংলিশ না, বরং আমি আপনাকে কিছু একটা টপিক দিচ্ছি, আপনাকে ডেসক্রাইব করতে হবে। ওকে, আর ইউ রেডি? ওকে, জাসেদুল ভাই শুনতে পাচ্ছেন? Yes, sir. Okay, fine. Okay, you have a mobile phone. আপনার একটা ফোন আছে। Now you have to describe your mobile phone in front of us. আমাদের সামনে আপনার ফোনটা নিয়ে যতগুলো পারেন তথ্য ইউজ করবেন। কেন ব্যবহার করছেন, কি কি আছে আপনার ফোনে, আপনি সবচেয়ে মজার ফিচার কি আপনার ফোনে, অর্থাৎ a lot of sentence you can make with your phone. So we are going to listen to you. Okay, so everybody please listen to him. Okay, and you will get a good information. বলেন তো দেখি রাশিদ ভাই, চেষ্টা করবেন। Okay, describe your mobile phone in English. I have a mobile phone. Okay. The name of my mobile is Vivo. Okay. Mainly, I use mobile phone to connect with my friends and parents. Very good. I use mobile phone for learning my academic study, Okay. and I use my mobile phone for watching movie, Mhm. and I use my mobile phone Okay. for learning video editing and many data entry works. Okay, fine. Okay, then. Mhm. Okay, তারপর আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, কবে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, ডিটেলস বলেন। I bought my mobile phone. I bought my mobile phone in 2021. Okay.
Are you satisfied? from হ্যাঁ, from. from from Saudi Arabia. Oh, fine. Okay, how much was the price of your phone? The price of my phone is 12,000 taka. Okay, 12,000 টাকা বাংলাদেশি টাকা, বাংলাদেশি কারেন্সি. Bangladeshi, sir. Okay, Bangladeshi 12,000. Okay, are you satisfied with your phone? Yes, sir. I am Okay. satisfied my mobile phone. Okay. Next question is what should I say? Okay, now let me know the use of, not use of, what should I say? The question is coming in my brain. Okay, bad effects of using mobile phone. অর্থাৎ মোবাইল ফোনের খারাপ দিকগুলো একটু বলেন, not only your mobile phone but also for everybody's. Okay, describe why shouldn't you use mobile phone. First of all, mobile phone waste our valuable time. Okay, yeah, right. Then. Many radiations, many radiation comes from mobile phone, Okay. which is which is harmful for our eyes. Exactly. Mobile phone, mobile phone. mm, Many bad effect of using mobile phone, Okay. like mm, Like. like it waste our valuable time, um, watching many harmful movies, or spending time over gaming platform. Okay. Okay, that's all. That's all, sir. Okay, thank you ভাই, thank you so much. Well done, you have done well. Okay, এবার আমি যাচ্ছি হচ্ছে ম্যামের কাছে. লাভলি ম্যাম, could you please turn on your microphone? হ্যাঁ, মাইক্রোফোনটা ওপেন করে ফেলেন. Okay, now I'm going to ask you some question. হ্যাঁ, বল ম্যাম. স্যার আমি বলতে পারবো না, আমার শরীর অনেক খারাপ, আমি জাস্ট জয়েন ও করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আচ্ছা আপনি শোনেন তাহলে. আচ্ছা আচ্ছা, ইমরান ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ. জি, ইমরান ভাই মাইক্রোফোন ওপেন কর. হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে ইংলিশ ধরি, আপনি ইংলিশে আনসার করেন, কেমন? সহজ সরল আমি আনসার করি, প্রশ্ন করছি, কেমন? Okay, sir. আচ্ছা, ঠিক আছে. ওকে, ফার্স্ট ইউ টেল মি, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? অবসরে আপনি কি করেন? হ্যাঁ, আপনি অবসরে কি কি করেন একটু বলেন, ভুল যাক সমস্যা নেই, বলে ফেলেন. হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হ্যাঁ, বলেন ভাই, হ্যাঁ, আপনি কি করেন অবসর সময়? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতেছি না. Yes, sir. আচ্ছা, বলেন আপনি অবসরে কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? In my free time is হ্যাঁ, watch বলুন. movie. ওকে, হোয়াই ডু ইউ ইউজ মোবাইল ফোন? আপনি মোবাইল ফোন কেন ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াই ডু ইউ ইউজ মোবাইল ফোন, কি কারণে ফোন ব্যবহার করেন একটু বলেন. হ্যাঁ, আই. স্যার সমস্যা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বাংলা টু ইংলিশ করেন তাহলে, কেমন? উড দিয়ে আপনি কিছু বাক্য তৈরি করেন. প্রথমে বলেন তো ভাই, আমি যেতাম, কি হবে ইংলিশটা? আমি যেতাম. হুম, আমি যেতাম, তাহলে আই. জি, বলেন ইমরান ভাই, আমি যেতাম কি হবে? আই উড গো, বলে ফেলেন.
আচ্ছা ঠিক আছে ভাই। আপনার মনে হয় মাইক্রোফোনে প্রবলেম হতে পারে, সাউন্ড আসছে না। ঠিক আছে, এবার রনি ভাই, ওকে, উড ইউ প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন? রনি ভাই, রাকিবুল ইসলাম রনি ভাই, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রনি ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, I'm fine, sir. And you? I am also fine, alhamdulillah. Where are you now? Pardon me, I can't listen your talk. Okay, okay, understand. So have you taken your dinner? Yeah, sir. Already I have finished my dinner. ভেরি গুড। সবাই একটু খেয়াল করেন, আমি কিন্তু ওনাকে হ্যাভ দিয়ে প্রশ্ন করেছি, উনি কিন্তু হ্যাভ দ্বারা আনসার করেছেন, এটাই নিয়ম। ইয়েস, আই হ্যাভ টেকেন মাই ডিনার। ওকে, আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? Yes, sir. হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? Uh, I like winter season. ওকে, হোয়াই ডু ইউ লাইক উইন্টার সিজন? কেন পছন্দ করেন? ধীরে ধীরে বলেন। প্রয়োজনীয় টপিক বলার সময় যদি ইংলিশ না আসে, বাংলা বলবেন, ইংলিশ করবেন, আরো সহজ, অনেক সহজ। ইয়েস, হোয়াই ডু ইউ? আমি আসলে হ্যাঁ, বলেন বলেন বলেন। চেষ্টা করলেই পারবেন, ট্রাস্ট মি। একটু যদি চেষ্টা করেন পারবেন। কেন উইন্টার আপনার ফেভারিট সিজন? একটু চেষ্টা করলেই পারবেন। বলেন কারণ উইন্টার আমি প্রথমে গরম ভালো লাগে না, এই কারণে আমার শীতকাল ভালো লাগে। শীতকালে অনেক শাকসবজি পাওয়া যায়, এরপরে চারিদিক ঠান্ডা ঠান্ডা থাকে। বলেন। এগুলো ইংলিশ তো স্যার বলতে পারছি না। চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নিয়ে কিছু কথা বলেন, আপনার মোবাইল ফোন নিয়ে। ওকে, যেমন আপনার ফোনের নাম কি, আপনি কোথা থেকে কিনেছেন, আপনি ফোনটা দিয়ে কি কি করেন, এগুলো একটু বলেন। ভুল হোক আপনি বলেন, আমি হেল্প করবো আপনাকে, বলেন, আমি আমি ঠিক করে দিব সেন্টেন্স। Okay, sir. Okay, sir. I have a mobile phone. This is name is Oppo. ওকে, I bought a phone 4 years ago. ওকে, তারপরে দেন হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফোন? আপনার ফোন দিয়ে আপনি কি কি করেন? Uh, আমার ফোন দিয়ে আপনার বাসায় কথা বলি। হ্যাঁ বলেন তাহলে। আই স্পিক উইথ মাই ফ্যামিলি পিপল অথবা ফ্যামিলি মেম্বার্স উইথ মাই ফোন। I speak with my family members with my phone, and uh, I I speak my friend and ওকে, এরপর বলতে পারেন আমি আমার ফোন and দিয়ে ছবি ছবি তুলি। I আমি আমার তাহলে আই টেক I পিকচার্স উইথ মাই I ফোন। picture phone, তারপরে and I আমি ক্লাস করি ফোনের মাধ্যমে, অনলাইনে ওকে, ক্লাস করি তাহলে বলতে পারেন আই অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস উইথ মাই ফোন। and class with my phone. ওকে, এরপর বলেন আমি আমার ফোন দিয়ে ভিডিও তৈরি করি। আমি আমার ফোন দিয়ে ভিডিও তৈরি করি। I আই মেক। create video ওকে, with my phone. ওকে, ভেরি গুড। আর কি হতে পারে? আমার ফোন দিয়ে আমি মুভি দেখি বা নাটক দেখি অথবা কোনো ওয়াজ শুনি, কি হবে? I watch movie, sing Islamic ghazal with my phone. ওকে, ইউ লিসেন টু গজলস উইথ ইউর ফোন। ওকে, এবার আরেকটা বলেন যে হোয়াই শুডেন্ট উই ইউজ মোবাইল ফোন ফর লং টাইম? আমাদের কেন বেশি সময় ধরে ফোন ব্যবহার করা উচিত নয়? কি কি খারাপ দিক আছে ফোন ব্যবহার করার, এটা একটু বলেন। At What are the- মোবাইল ফোন মোবাইল ফোন থেকে আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা আছে এটা হ্যাঁ আমাদের হ্যাঁ চোখের হ্যাঁ, সামনে ক্ষতি ফল। ভেরি গুড। তাহলে এটা বলেন যে কি যেন বলে, রেডিয়েশন কামস ফ্রম মোবাইল ফোন হুইচ ইজ, হ্যাঁ বলেন, হ্যাঁ, হুইচ ইজ, Ultraviolet radiation comes from mobile phone, ওকে, দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার আইস। harmful our eyes. ওকে, আর কি হতে পারে? বাচ্চারা অনেক সময় নষ্ট করে।
বাচ্চারা, the children children waste their time watch their many time many in mobile phone. time, okay, with mobile phone. তারপরে আর কি হয়? তাই আমাদের মোবাইল ফোনের ব্যবহারের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। সো উই শুড বি, হ্যাঁ বলেন। We should be হ্যাঁ so we should be হ্যাঁ সতর্ক অ্যাওয়ার ইংরেজি কি অফ, স্যার? এটা সচেতন, অ্যাওয়ার স্যার অফ, হ্যাঁ অ্যাওয়ার অফ, হ্যাঁ Aware অ্যাওয়ার অফ ইউজিং মোবাইল ফোন, of ইউজিং মোবাইল ফোন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই, ওকে থ্যাংক ইউ। এবার sir. ট্রাই করতে হবে, হ্যাঁ আপনারা যারা এই মানে ক্লাস করতেছেন, ক্লাসের বাইরে যখন অবসরে আছেন, এগুলো বসে বসে নিজেরা চেষ্টা করবেন একটু ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ করে ট্রান্সলেশন করতে থাকবেন। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে শেখ নাফিস ভাইয়ের কাছে। ওকে, আইড লাইক টু নো সামথিং অ্যাবাউট ইউর ফোন, why do you use your phone and what are the bad effects of using mobile phone, details. Okay. Actually, I have a Redmi Note 10 Pro Max phones, and I was purchased these phones 4 years ago, Okay. and I have lots of things about this phone. I have lots of watch video and game and uh, and Facebook and I speak my family members and friends members, Okay, fine. and yeah. Okay, so these are the activities you do with your phone, and আর ফোনে যে ভিডিও করা আরো আছে অনেক কিছু, বলেন। Oh. ভাই Actually, my actually কি বলছেন মাথায় আসতেছে না। বলেন বলেন, যদি যদি ইংলিশ না আসে বাংলা বলে ফেলবেন, সেটাকে ইংলিশ করবেন, দেখবেন আরো সহজ লাগবে। So, বাংলায় আসতেছে না স্যার। ও আচ্ছা, Okay. ওকে হ্যাঁ বলেন তারপর। Actually, my phone, my phones is many photos capture Okay, and or video captures, okay, fine. and my phone is direction by location, Okay, yes. and yeah. Okay, fine. Okay, then you tell me some bad effects of using mobile phone. Bad effects my using mobile phones. Basically, I have lots of reels video. I watch lots of reels video. This is the most biggest bad effect my phones. Otherwise, basically, mobile phone is good, and স্যার দৈনন্দিন জীবনে মোবাইল ফোন অনেক বেশি ভালো কাজে লাগে। ইংলিশ ঠিক আছে। Okay, তাহলে it helps us, কাজে লাগে না? হ্যাঁ 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 বলেন। It helps us, it বলতে পারেন to, it helps us to make our life easier, এটা বলতে পারেন, সহজ করেছে। না আমি বাংলাটা বুঝতে পারলাম না, বাংলাটা বলেন। হ্যাঁ বাংলাটা ধরতে পারিনি। হ্যাঁ স্যার এই মোবাইল ফোন দৈনন্দিন জীবনে এছাড়া অনেক ভালো কাজ করে, কাজে আসে। Okay, mobile phone works very well in our daily activities. বলেন মোবাইল ফোন works, হ্যাঁ আমার সঙ্গে বলেন, মোবাইল ফোন works very well হ্যাঁ in our regular activities. Yes, তারপরে এই তো হয়ে গেল। আচ্ছা, এবার আপনি একটু ফেভারিট সিজন নিয়ে বলেন। আচ্ছা সমস্যা নেই, ফেভারিট সিজন নিয়ে একটু বলেন। What is your favorite season and why is it your favorite? My favorite season is winter, basically because I have lots of calories in my body. Okay. I have lots of fat in my body. That's why I feel very hot and more hot. So that's why I like winter. Okay. And yeah. হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের সবজি পাই, যেটা আমার খুব পছন্দ শীতকালে। We are winter season where many shabji, we are find many vegetables and vegetable, and we are want to আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা, নো প্রবলেম। ইংলিশ হচ্ছে এই ভাষাটা আমাদের নিজস্ব না হওয়াতে
অনেক সময় হয় কি যে আমরা জানা জিনিসগুলো কিছুটা বলার পর থেমে যাই বা আমাদের উল্টোপাল্টা লাগে যে কি বলতেছি, কোথা থেকে কি ঢুকলাম। সমস্যা নেই, এটা সবার ক্ষেত্রেই হয়। ওকে, যারা খুব ভালো স্পিকিং করে এটা তাদের ক্ষেত্রেও মাঝে মধ্যে হয় যে কথা পেঁচায় ফেলি বা অনেকটা জিনিস বলতে 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 কোথায় যেন হারিয়ে যায়, আর যেন মানে কোথা থেকে শুরু করছিলাম কি বললাম মানে হওয়া যায় না। এই জন্য আপসেট হবেন না, বলে যাবেন, নো প্রবলেম। যেহেতু আমাদের এটা প্র্যাকটিস সেশন এবং আমরা যা মন চায় তাই বলতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। হোয়াট এভার কামস ইন ইয়ার মাইন্ড উই ক্যান রিপ্লাই, উই ক্যান সেই, বিকজ দের ইজ নো মিস্টেক্স ইন কমিউনিকেশন। মনে রাখবেন যে বলার ক্ষেত্রে কোনো ভুল নেই। আপনাকে 100% গ্রামার ফলো করে সেন্টেন্স একেবারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এত কিছু মেনটেন করে বলতে হবে এমন নয়। বরং বলে যাবেন, এটা আস্তে ধীরে আপনাকে ঠিক করে নিবে আপনার মাথা। আপনার মধ্যে যখন স্ট্রাকচারগুলো আস্তে আস্তে ঢুকবে, এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বলতে হবে। ওকে, সুমাই ইয়াসমিন আপু বলেন, আপনি বেঙ্গলি টু ইংলিশ নেবেন আর অনলি ইংলিশ নেবেন, কোনটা আপনার যেটা ভালো লাগে? হুম, Said English. only English. Okay, fine. First question, where are you from? Say I'm from Dinaspur. Dinaspur. What do you do? Mm, so what you do? হ্যাঁ, what do you do মানে আপনি কি করেন, কি করছেন? what do you do, আপনি আপনার পেশা কি? what is your profession? Sir, I'm a student. তাহলে বলেন I am a student। আবার বলি I am। I am a student. ওকে, আপনার ফোন নিয়ে এবার কথা বলেন। ওকে, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফোন ইন ডিটেলস। কোন ফোন ব্যবহার করছেন একটু বলতে হবে। ওকে, একটু আপনার মতো করে বলেন। হুম, Sir, I am using Samsung mobile phone. ওকে, This phone purchased in 5 years ago. ওকে, Nowadays, mobile phone is very essential. I'm using mobile phone in my leisure time by browsing internet or another thing is now I am living in Uttara and my home district is Dinaspur and my parent relatives and friends they are living in Dinaspur. I am communicate with others like my parents, my friends or relatives. And another things in mobile phone by using mobile phone I am joining in this class or another Zoom class or many session and using mobile phone I am search Google or in any necessary things uh, any necessary things we can search. mobile phone Okay, okay, we can search okay, and so mobile phone is uh, most of the time used by in my leisure time by browsing internet. okay, Lots of information I I know through the mobile phone. bah, very good point. Okay, and what Sir, are আমার the মাথায় আসতেছে না কিছু। okay, fine, what are the bad effects of using mobile phone? খারাপ দিকগুলো কি কি আছে? Bad effect, the mostly bad effect is কত mobile সহ্য? phone is waste of time. When I am using mobile phone, the time স্যার সময় কিভাবে যায় এটা বুঝতে পারি না, এটা কিভাবে বলবো? ওকে, এটা বলবেন যে আমরা সময় যে how time goes on we can't understand. How time When I am using mobile phone, how time goes on goes on time হ্যাঁ, goes on. I can't understand, আমি বুঝতে পারি না। I can't understand, তারপরে ওকে, আপু কথা বোঝা যাচ্ছে না। I can't understand. হ্যালো, কথা বোঝা যাচ্ছে না তো আপনার কথা। আচ্ছা, আপু কি হলো ফোনে হঠাৎ করে অনেক সাউন্ড হচ্ছে আপনার ফোনে আর কথা শোনা যাচ্ছে না।
স্যার আমার কথা কি শোনা যায়? এবার শোনা যাচ্ছে, জি। তারপরে বলেন, হ্যাঁ, আর কি, কি খারাপ দিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের সময় নষ্ট করে, চোখের ক্ষতি করে। হুম। এটা আমাদের সময় নষ্ট করে, চোখের ক্ষতি করে। তাই এটাকে আমাদের প্রয়োজন বুঝে ব্যবহার করা উচিত। আচ্ছা, ঠিক আছে। ওনার নেটের মনে হয় প্রবলেম হয়ে গেছে। যাক, চেষ্টা করেছেন। সাহস নিয়ে ইংলিশ কথা বলতে পারাটাই কিন্তু অনেকটা সাকসেস দিকে আগাবেন। ওকে? সো ক্লাসে যখন বাংলা টু ইংলিশ অপশন দেওয়া হয়, আপনি অবশ্যই চেষ্টা করবেন ইংলিশ বলার। তারপরেও একান্তই মাঝে মধ্যে মুড খারাপ থাকে, মাঝে মধ্যে ইংলিশ প্র্যাকটিস করতে ইচ্ছা করে না। সেই ক্ষেত্রে বাংলা টু ইংলিশ নেবেন। বাট ইংলিশ টু ইংলিশ নিলে কি হবে? আপনি একসাথে বিভিন্ন টেন্স নিয়ে কথাবার্তা বলতে পারছেন। বাট প্রশ্ন হতে পারে, সব টেন্স তো জানি না। সমস্যা নেই। বলা শুরু করেন, টেন্সগুলো অটোমেটিক্যালি আপনাকে ফলো করবে। ওকে? গ্রামার যদি আপনি ফলো করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান, কখনোই হবে না। এটা বাংলা ভাষার মতো করে শিখতে হবে। আমরা বাংলা ভাষা যেভাবে বলার চেষ্টা করি, সেভাবে বলার চেষ্টা করবেন। ভুল যায় যাক। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু তথ্য দিই, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে, ভাই বা স্যার আমি তো অনেক ভোকাবুলারি জানি না। আপনি এত পরিমাণে ভোকাবুলারি জানেন যে, যেগুলো দিয়ে আপনি সারা জীবন কথা বলতে পারবেন। নতুন করে না শিখলেও সমস্যা নেই। কিন্তু প্রবলেম কনফিডেন্সের অভাব। আপনি চারিদিকে তাকান, সব আপনি বাংলা করতে পারবেন। প্রতিদিন যে সকল কথা বলেন, 90% আপনি সেই কথাগুলোর আপনি ইংলিশ ওয়ার্ড জানেন। 10% আছে যেটা খুব কম, একেবারে বলেন না, বললেই চলে। সেই সকল ওয়ার্ডগুলো মাঝে মধ্যে সামনে এসে ভর করে। তখন আমরা ভয় পেয়ে যাই, আমি তো কিছুই জানি না। বাট আপনি 90% কথা আপনি আপনার যে শব্দগুলো জানেন সেগুলো দিয়েই বলতে পারবেন। আর একটা বিষয়, যেহেতু ল্যাঙ্গুয়েজ বোঝানোটাই আপনার মেন উদ্দেশ্য, যে ইফ ইউ ক্যান মেক পিপল আন্ডারস্ট্যান্ড, দেন ইটস ওকে। তার মানে আপনার 100% ওই কি বলে গ্রামার ফলো করে আপনাকে বলতে হচ্ছে এরকম নয়। বাট গ্রামার আপনি ফলো করছেন। এই যে আমি বাংলা কথাগুলো বলছি, আমি কি বাংলা ব্যাকরণের বাইরে আছি? না। কিন্তু বিষয় হচ্ছে, আগে বাংলা কথা আমরা শিখেছি, এরপরে গ্রামারটা শিখেছি। তারপরেও তো গ্রামার আমরা জানি না। যারা অশিক্ষিত মানুষ, তারা কি গ্রামার ছাড়া কি বাংলা কথা বলতেছে না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তো শিক্ষিত মানুষ এবং আমাদের ছোটবেলা থেকে ইংলিশ পড়ার অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ভয় পাবেন না। ওকে, ইংলিশ বলতে ভয় করবেন না প্লিজ। আর কথায় কথায় দু একটা ইংলিশ ওয়ার্ড, একটা দুটা সেন্টেন্স ব্যবহার করবেন। সেটা আপনার লোক দেখানোর জন্য না। যে সাপোজ ইউ হ্যাভ গন টু আ পিকনিক অর এনিওয়্যার, okay, and you are using some words or some sentences, no problem whether people laugh at you or not. মানুষ হাসে, হাসুক না। আপনি এই যে সাহসটা গ্যাদার করছেন, এটা আপনার জন্য ভালো। And সবাই হাসতেছে বলে আপনি বলবেন না, তাহলে এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ একটা রেজাল্ট বয়ে আনবে। সো অবশ্যই বলার প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক গুলো করবেন কাইন্ডলি। হোমওয়ার্কের অপেক্ষায় থাকি আমি। ওকে, আপনাদের মধ্যে শুধু নাফিস ভাইয়ের হোমওয়ার্কটাই আমি পাচ্ছি, আর কারোর হোমওয়ার্ক আমি পাই না আনফরচুনেটলি। ওকে, সো হোমওয়ার্ক করলে খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, খুব দ্রুত। ওকে, বাট হোমওয়ার্ক না করলে এমন হবে যে আপনি কোর্সের পর কোর্স করছেন, এই কোর্স ভালো লাগছে না, আরেক জায়গায় যাচ্ছেন। সব জায়গায় কোর্সে আপনাকে শেখানোর চেষ্টা করে। প্রত্যেকটা আমরা যারা শেখাই সারা দেশে, সবার নিজস্ব একটা পড়ানোর একটা ধাঁচ আছে। তো আমরা সেটা ফলো করেই কিন্তু পড়াচ্ছি। তো বিষয়বস্তু হচ্ছে, আপনাকে একসেপ্ট করতে হবে যে কোনো একটা। বারবার দৌড়বেন, তারপর সময় নষ্ট হবে। সো যে কোনো একটা কোর্স থেকে আপনাকে শেখার প্ল্যান নিয়েই বের হতে হবে। ওকে, সো বলবো যে আপনি আমার হোমওয়ার্কগুলো করেন নিয়মিত। অসুবিধা হলে আমাকে জানান যে আমি বুঝতে পারি নাই। ওকে, আই এম ওয়েটিং ফর ইউর প্রবলেমস। যদি প্রবলেম দেখান, সেটা আপনি আমি সলভ করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, না পড়লে আপনি প্রবলেম খুঁজে পাবেন না, পড়তে হবে। ওকে, সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা অল্প সংখ্যক মানুষ আছেন, অনেকেই আছে আপনাদের ব্যাচে প্রায় অনেকজন, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় তারা আবার করছে, হয়তো রেস্ট করতেছে, বা আবার রাত হয়ে যাচ্ছে বলে তারা হয়তো ওই হোমওয়ার্ক না করে করে এই প্রবলেমটা হয়। 2 দিন 3 দিন হোমওয়ার্ক করে না, পরে দেখে অনেক হোমওয়ার্ক বাকি আছে, পরে আস্তে আস্তে কোর্সের আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য বলো, আপনারা আগ্রহ হারিয়েন না, আপনারা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। যেহেতু আর কেউ নেই কথা বলার মতো, আমার আবার 11টায় আরেকটা ক্লাস আছে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। স্যার, হ্যাঁ, হ্যাঁ, শিওর। বলেন, বলেন। একটা কথা ছিল, বাট 2 হ্যাঁ, মিনিট সময় হবে স্যার? জি, অন্য জি, জি, মানে বলেন, বলেন। বাইরে, অবশ্যই বলেন। হ্যাঁ, বলেন। এখানে না স্যার, ও আচ্ছা, পার্সোনালি আচ্ছা, বলতে আচ্ছা, চাচ্ছি। ঠিক আছে। অবশ্যই আমাকে ফোন দেন। আমি 11টার সময় ক্লাস আছে। আমি 5 মিনিট পিছিয়ে দিচ্ছি ওদের ক্লাসটা, হ্যাঁ? আমাকে আপনি ফোন দেন। ওকে? জাস্ট 2 2 মিনিট লাগে মিনিট। স্যার। ঠিক আছে। ঠিক আছে, আজকের ফোন মতো দিচ্ছি। বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।